দিনের পর দিন একসঙ্গে কাটিয়েছেন, সহশিল্পী হিসেবে কাজ করেছেন পর্দায়। তবে আজ তারাই একে অপরের মুখোমুখি। মূলত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরই পাল্টাতে থাকে এই সম্পর্কের সমীকরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে এক পক্ষ নেমেছিলেন রাজপথে, আরেক পক্ষ কথা বলেছেন বিগত স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশে যখন সংস্কারের কাজ চলছে, তখন শিল্পীদের সংগঠনগুলোর সংস্কার চাইলেন সংস্কারকামী পেশাদার অভিনয় শিল্পীরা। ৭ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সমমনা সংস্কারকামী পেশাদার অভিনয় শিল্পীরা বসেছিলেন। সেখানে পারস্পরিক আলোচনা ও প্রস্তাবের ভিত্তিতে ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়। এই আলোচনায় উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাজিয়া হক অর্ষা, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, অভিনেতা ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, FS নাইম, মনোজ প্রামাণিক, খায়রুল বাশার, শ্যামল মাওলা, সোহেল মণ্ডল সহ আরও অনেকে। সংস্কারকামী পেশাদার অভিনয় শিল্পীদের ৫টি সিদ্ধান্ত হল: অভিনয় শিল্পী সংঘের সঙ্গে বেশ কয়েকবার আমরা আলোচনা করতে চেয়েছি। আলোচনার কথা তোলার পর তাদের নিয়ম অনুযায়ী চিঠি পাঠাই। চিঠি পাঠানোর পর জানানো হয় ওনারা শুধুমাত্র সংগঠনের সদস্য যারা নন তাদের সঙ্গে বসবেন না, কিন্তু আমরা সকল সাধারণ পেশাদার অভিনয় শিল্পীরা একসাথে আলোচনা করে সংস্কার করতে চেয়েছি। তাই আজ ৭ তারিখ ওনাদের গ্রাউন্ড জিরোতে আমরা চায়ের দাওয়াত দিই। কিন্তু ওনারা ফিরতি চিঠিতে জানান যে ওনারা সংগঠনের সদস্য যারা নন তাদের সাথে আলোচনা করবেন কিনা সেটা সাধারণ সদস্যদের সঙ্গে কথা বলে জানাবেন। সংস্কারকামী শিল্পীদের সংগঠনভুক্ত সদস্য কিংবা অসদস্য এই সকল শব্দ ব্যবহার করে বৈষম্যমূলক আচরণ করেছেন। সেই আচরণের প্রেক্ষিতে তাদের কাছ থেকে প্রকাশ্যে দুঃখ প্রকাশমূলক বক্তব্য আশা করছি। আমরা তাদের বলতে চাই, বাংলাদেশের সকল অভিনয় শিল্পীকে সদস্য ও অসদস্য এই ধরনের বৈষম্যমূলক দৃষ্টিতে না দেখে অভিনয় শিল্পী হিসেবে দেখুন। আপনাদের সাথে কথা বলার অধিকার যেন সবাই পায় সে ব্যবস্থা তৈরি করতে হবে এবং যে ঘটনা আপনারা আমাদের সঙ্গে ঘটিয়েছেন তার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দেবেন। পরিবর্তনশীল বৈষম্য বিরোধী আন্দোলনমুখর বাংলাদেশে অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটি, উপদেষ্টা মণ্ডলী, কার্যকরী সদস্য এবং সাধারণ সদস্যদের মধ্যে যারা একটি নির্দিষ্ট শাসন কাঠামোর পক্ষে নিজেদের অবস্থান নিয়ে এবং সমস্ত মানবিক প্রসঙ্গগুলোকে এড়িয়ে গিয়ে অমানবিক, অশিল্পী সুলভ আচরণ করেছেন, তাদের সবাইকে পুরো জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে আমাদের সঙ্গে ওনাদের বসতে হবে। উল্লেখিত ১ এবং ২ নম্বর প্রস্তাবে যদি ওনারা অনীহা প্রকাশ করেন তাহলে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে, পারলে আজ বা কালকের মধ্যে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং সকলকে পদত্যাগ করতে হবে। ৪. পদত্যাগ পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন রিফরমেশন কমিটি গঠন হবে এবং সেই কমিটির আওতায় আগামী ৬ মাস সময়ের মধ্যে আমাদের সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এই সংগঠনটিকে কিভাবে আধুনিক, যুগোপযোগী এবং সকল পেশাদার অভিনয় শিল্পীদের কাছে গ্রহণযোগ্য করে তুলে ধরা যায় তা বাস্তবায়ন করার ব্যবস্থা করবে এবং পরবর্তী নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ তৈরি করার ব্যবস্থা গ্রহণ করবে। ৫. আমরা সংস্কারকামী সমন্বিত সাধারণ অভিনয় শিল্পী বৃন্দের পক্ষ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন দৃশ্য মাধ্যমের অভিনয় শিল্পীদের আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একযোগে আমাদের সকল অভিনয় শিল্পীর স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষা করবে যে সংগঠন, সেই ধরনের একটি সংগঠনের রূপরেখা প্রণয়ন করি। আমরা সবার উদ্দেশ্যে বলছি, আসুন বাংলাদেশের সকল দৃশ্য মাধ্যমের পেশাদার অভিনয় শিল্পীরা মিলে কথা বলা শুরু করি এবং নতুন করে বৈষম্যহীন একটি সংগঠন নির্মাণে একসঙ্গে এগিয়ে যাই।